এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছে যমুনা রেল সেতুর এখানে। অবশেষে যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনা রেল সেতু। পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে ৩০০ মিটার উজানে সমান্তরালে দৃশ্যমান নতুন নির্মাণ ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের ডাবল লাইনের রেল সেতু শুধু টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা শুধু নয়, তৈরি করেছে দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ অঞ্চলের মিলবন্ধন। নির্মাণ সঙ্গীরা বলছেন, বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে নির্মিত রেল সেতুটি এখন যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্ধারিত সময়ের আগে চালু হতে যাচ্ছে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই রেল সেতু। অনেকের প্রশ্ন, কতটুকু শেষ হয়েছে এর নির্মাণ কাজ, কবে নাগাদ চালু হবে এটি, আর এই সেতু চালু হলে কি কি সুবিধাই পাওয়া যাবে, এছাড়া এই সেতু দিয়ে কোন কোন অঞ্চলের সাথে রেল যোগাযোগে আসবে গতি। এই সব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি দেখব রেল সেতুর সর্বশেষ চিত্র। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। বর্তমানে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটার গেজের যে রেল সংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ 43.70 কিলো নিউটন বা মিটার ওজন বহনের অনুমতি রয়েছে। ট্রেনের মধ্যে বেশি বগি যুক্ত করারও সুযোগ নেই সেখানে। সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা। এই সেতুতে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে 4.8 কিলোমিটার সেতু পার হতে এক একটি ট্রেনের 25 মিনিটের মতো সময় লেগে যায়। সেতুর উপর একটি লাইন হওয়ায় দুই পারের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। সব মিলিয়ে মাত্র 5 কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে 1 ঘন্টারও বেশি সময়। এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত সরকার 2020 সালের 3 মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের 4.80 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনার অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল তখন 16,780 কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে 4,631 কোটি টাকা এবং জাপানের জায়গা 12,149 কোটি টাকা অর্থায়ন করে। নতুন রেলওয়ে সেতু চালু হওয়ার পরেও আরো 2-3 মাস সময় লাগতে পারে সিবিআইএস চালু করতে। সিবিআইএস এর কাজের অগ্রগতি হয়েছে মাত্র 40%। সিবিআইএস চালু না হওয়ায় মূল সেতুতে নয়, রেলের গতি কমবে সেতুর কানেক্টিং 2 স্টেশনে। নন ইন্টারলিঙ্ক সিস্টেম চালু থাকায় স্টেশনের লুপ লাইনে যখন ট্রেন প্রবেশ করবে তখন তার গতি কমিয়ে আনতে হবে 16 কিলোমিটারে। তবে লুপ লাইন পেরিয়ে মূল সেতুতে রেল ফুল স্পিডেই চলাচল করতে পারবে। যমুনার পুরনো সেতু দিয়ে বর্তমানে দিনে 38টি ট্রেন চলাচল করছে। নতুন সেতু চালুর পরে আন্তনগর, লোকাল, কমিউটার ও মালবাহী ট্রেন সহ 88টি ট্রেন পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেলওয়ে। তবে সেই বাস্তবতা নেই রেলওয়েতে, কারণ রেলওয়েতে ইঞ্জিনের সংকট রয়েছে। তবে রাষ্ট্রপতির অনুরোধে পাবনাবাসীর জন্য কোনো নতুন ট্রেন পরিচালনা করা যায় কিনা তা নিয়ে ভাবছে রেলওয়ে। যমুনা রেল সেতুর উপর গত 26 নভেম্বর পরীক্ষামূলক একটি ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে যায় সিরাজগঞ্জের পশ্চিম অংশে। সফল হয়েছে সেই পরীক্ষামূলক ট্রায়াল রানটিও। প্রকল্পের নির্ধারিত সময় ছিল জুলাই 2016 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত। পরে এই সময়সীমা বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যমুনা রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে প্রতিদিন কমপক্ষে 88 ট্রেন দ্রুত গতিতে পারাপার হতে পারবে। ফলে সেতু পারাপারে 20 থেকে 30 মিনিট সময় বেঁচে যাবে। এছাড়া টাঙ্গাইলের ভুয়াপুরের সেতুর পূর্ব প্রান্তে নতুন রেল স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে রেল স্টেশনের কাজটিও শেষের দিকে। নির্মাণ শ্রমিকরা এখন রংতুলি ঘষা মাজার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রকল্প সূত্রে জানা গিয়েছে, সাধারণ ট্রেনের পাশাপাশি দ্রুতগতির অর্থাৎ হাই স্পিড ট্রেনও চলাচল উপযোগী করেই নির্মাণ করা হয়েছে যমুনা রেল সেতু।
ফলে সেতুতে ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে সাধারণত ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের 5ম বৃহৎ নদী যমুনা হলেও এই নদীর উপর যমুনা সেতু নির্মাণের পর কমেছে এর তাণ্ডব, নদীতে জেগেছে চর। তবে এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে আলাদা করেছে রাজধানী ঢাকা থেকে, যাকে বলা হয় উত্তরাঞ্চল। আর এই নদীর উপর 1994-এ নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে 5ম বৃহত্তম সেতু। এই সেতু বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে। শুরুতে এই সেতুতে ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা না হলেও পরে এই সেতুর পাশ দিয়ে বিশেষ নকশায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। পরে সেতুতে ফাটল দেখা দেয় এখন সেতুর উপর ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে চলাচল করে ট্রেন। এতে করে সময় অপচয়ের পাশাপাশি সিঙ্গেল রেল লাইনের শিডিউল বিপর্যয়ে বাড়ছে ভোগান্তি। সেই সাথে বন্ধ রয়েছে পণ্যবাহী ব্রডগেজ রেল চলাচল, তাই ট্রেনের সেবা শতভাগ পাচ্ছে না উত্তরাঞ্চলের মানুষ। এসব ভোগান্তি থেকে মুক্তি দিতে যমুনা সেতুর 300 মিটার উজানে নির্মাণ হচ্ছে দেশের ইতিহাসে সবথেকে বড় ডাবল লাইনের ডুয়েল গেজ রেল ব্রিজ। 50টি পিলারের উপর 49টি স্প্যানের উপর নির্মিত হয়েছে সেতুটি। এর স্টিল স্ট্রাকচার আনা হয়েছে ভিয়েতনাম থেকে। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন হবে এই রেল সেতুটি। এই সেতুটি সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ 4.8 কিলোমিটার রেল সেতুর উভয় দিকে প্রায় 0.5 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ, এনবাকমেন্ট এবং লুপ ও সাইড সহ মোট 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। এই সেতুতে ব্যবহার করা হয়েছে নতুন নতুন প্রযুক্তি, যেখানে স্লিপার থাকবে না। ব্যবহার করা হয়েছে ওয়েদারিং স্টিল, যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী, এবং ড্রিমলয় প্রিভেনশন গার্ড, যা দুর্ঘটনা প্রতিরোধক, যার কারণে বলা হচ্ছে এই সেতুতে 100 বছরের কোনো ধরনের মরিচা বা অন্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। সেতু উদ্বোধনের পর থেকে 1 বছর পর্যন্ত দৈনিক মোট 88টি ট্রেনের মধ্যে ব্রডগেজ ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে এবং মিটার গেজ ট্রেন চলতে পারবে 100 মিটার গতিতে। এছাড়া কন্টেইনারবাহী ট্রেন চলতে পারবে 80 কিলোমিটার গতিতে। এরপরে চাইলে ট্রেনের গতি আরও বাড়ানো সম্ভব হবে। রেল সেতু চালু হলে রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের বর্তমান অবস্থায় পাল্টে যাবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।